বুনতো মক্কার এক গনগনে দুপুর, মাথার ওপর সূর্যটা যেন আগুন ঢালছে, আর পায়ের নিচের বালি, উফ, মনে হচ্ছে যেন জ্বলন্ত কয়লা। সেই তপ্ত বালির ওপরই শুইয়ে রাখা হয়েছে একজন মানুষকে। হ্যাঁ, আর তার বুকের ওপর চাপানো এক বিশাল ভারী পাথর। গরমে পাথরের চাপে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, কিন্তু সেই অসহনীয় যন্ত্রণার মধ্যেও তার ঠোঁট থেকে একটা শান্ত কিন্তু খুব দৃঢ় শব্দ বেরিয়ে আসছে, আহাদ, আহাদ। তিনি অদ্বিতীয়। এই মানুষটি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহ। ঠিক, আর হঠাৎ সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মক্কার এক অত্যন্ত সম্মানিত এবং ধনী ব্যবসায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহ। দৃশ্যটা দেখে তিনি স্থির থাকতে পারলেন না। তিনি বিলালের মালিক উমাইয়া বিন খালাফের মুখোমুখি হলেন। এই দুর্বলটাকে ছেড়ে দিতে আমি রাজি নই। এই জুলুম আর সহ্য করা যায় না, এই জুলুম আর সহ্য করা যায় না। যদি এতই কষ্ট হয় তবে কিনে নাও তাকে, কিন্তু মনে রেখো এর দাম হবে আকাশ ছোঁয়া। এই মানুষটিকে মুক্ত করার জন্য আমি আমার সব সম্পদ দিতে প্রস্তুত। এবং এমন একটা প্রস্তাব দিলেন যা মক্কার পুরো বস্তুবাদী সমাজকে কাঁপিয়ে দিয়েছিল। মক্কার লোকেরা অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে, তাই না? একদম। তারা বলছিল, কেন কেন একজন এত বিচক্ষণ ব্যবসায়ী এত চড়া দামে একজন দাসকে কিনে মুক্ত করে দেবে? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় স্বার্থ আছে, হয়তো কোনো পুরনো ঋণ শোধ করছে, নয়তো ভবিষ্যতে কোনো সুবিধা আদায়ের ফন্দি। তারা তাদের জাগতিক লাভ ক্ষতির খাতা খুলে বসেছিল। হ্যাঁ, কিন্তু তারা এটা জানতো না যে এই ঘটনাটা আসলে জমিনের সীমানা ছাড়িয়ে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর এর জবাবও আসছিল সরাসরি আসমান থেকে। আর ঠিক এখানেই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা আজ কথা বলবো পবিত্র কোরআনের 92তম সূরা আল-লাইল নিয়ে। দেখব এর পেছনে সেই ঐতিহাসিক ঘটনা আর এর গভীর মনস্তাত্ত্বিক তাৎপর্য। হ্যাঁ, আমাদের হাতে যে তাফসির আর ঐতিহাসিক বর্ণনাগুলো আছে, সেগুলো থেকে এটা খুব স্পষ্ট যে এই সূরাটা শুধু রাত আর দিনের শপথ নয়, বরং এটা মানুষের কর্ম, তার ভেতরের উদ্দেশ্য আর তার শেষ পরিণতি, এগুলোর একটা পরিষ্কার মনস্তাত্ত্বিক মানচিত্র আমাদের সামনে এঁকে দেয়। মনস্তাত্ত্বিক মানচিত্র, দারুণ বলেছেন। এটা দেখায় কিভাবে আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দগুলো আমাদের জন্য ভালো কিংবা খারাপের দিকে এক ধরনের আধ্যাত্মিক গতি বা স্পিরিচুয়াল মোমেন্টাম তৈরি করে। বাহ, স্পিরিচুয়াল মোমেন্টাম। হ্যাঁ, যা জান্নাত বা জাহান্নামের পথকে আমাদের জন্য ধীরে ধীরে সহজ করে দেয়। তাহলে আজকের আলোচনার লক্ষ্যটা পরিষ্কার। প্রথমত, হযরত আবু বকর এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে বিস্তারিতভাবে জানা আর মক্কার সমাজের প্রতিক্রিয়াটা বিশ্লেষণ করা। আর দ্বিতীয়ত, এই সূরাটা কিভাবে মানুষের দুটো ভিন্ন মানসিকতা, একদিকে দানশীলতা আর অন্যদিকে কৃপণতা এবং তাদের পরিণতি ব্যাখ্যা করে, সেটার একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা। চলুন তাহলে আবার ফিরে যাই মক্কার সেই উত্তপ্ত দুপুরে। উমাইয়া বিন খালাফ মক্কার এক প্রভাবশালী কাফের সর্দার। এভাবেই অবাধ্যদের শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, আর ইসলাম গ্রহণ করার অপরাধে সে তার কৃতদাস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন মরুভূমির তপ্ত বালিতে শুইয়ে বুকের ওপর পাথর চাপিয়ে দিত আর চিৎকার করে বলতো, তোর খোদাকে অস্বীকার কর, লাত ও উজ্জার নাম নে। মুহাম্মদের খোদাকে অস্বীকার কর, লাত আর উজ্জার নাম নে। কিন্তু সেই যন্ত্রণার মধ্যেও হযরত বিলালের মুখ থেকে একটাই আওয়াজ বের হতো, আহাদ, আহাদ। আসলে এই ঘটনাটা কিন্তু নিছক একজন মালিকের তার দাসের ওপর অত্যাচার ছিল না। না, এটা ছিল আরো বড় কিছু। ঠিক, এটা ছিল তৎকালীন মক্কার দুটো ভিন্ন বিশ্বদৃষ্টির একটা সংঘাতের প্রতীক। একদিকে উমাইয়ার মতো মানুষ, যারা ক্ষমতা, সম্পদ আর বংশমর্যাদায় অন্ধ, যাদের কাছে মানুষের জীবনের চেয়ে তাদের বানানো দেবদেবী আর সামাজিক স্ট্যাটাস অনেক বেশি মূল্যবান ছিল। আর অন্যদিকে হযরত বিলালের মতো ব্যক্তিরা, যাদের কাছে ঈমানের শক্তি ছিল পৃথিবীর সবকিছুর চেয়ে দামি। এটা ছিল পাশবিক জুলুম আর অটল সবরের এক চূড়ান্ত লড়াই। আর এই লড়াইয়ের এক নির্ণায়ক মুহূর্তে সেখানে এলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিলালের উপর এই অমানবিক নির্যাতন দেখে সরাসরি উমাইয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি কি বলেছিলেন তাকে? তিনি বললেন, এই নিরীহ মানুষটির ওপর অত্যাচার করতে তোমার কি আল্লাহর ভয় হয় না? উমাইয়া তো ছিল এক ধূর্ত ব্যবসায়ী, সে সুযোগটা বুঝল। আচ্ছা। সে তাচ্ছিল্যের সুরে বলল, যদি তোমার এতই দরদ থাকে তবে কিনে নাও একে, কিন্তু মনে রেখো দাম কিন্তু আমি অনেক বেশি চাই। যদি এতই কষ্ট হয় তবে কিনে নাও তাকে, কিন্তু মনে রেখো এর দাম হবে আকাশ ছোঁয়া। সে ভেবেছিল এত চড়া দাম শুনে আবু বকর পিছিয়ে যাবেন,
কারণ কোনো বুদ্ধিমান ব্যবসায়ী তো এমন একটা লস প্রজেক্টে বিনিয়োগ করবে না। কিন্তু সে যা ভাদেনি তাই হলো। হযরত আবু বকর এক মুহূর্ত দেরি না করে উমাইয়ার চাওয়া বিশাল অঙ্কের অর্থ দিয়ে বিলাল রাকে মুক্ত করে দিলেন। আর এই ঘটনাটা মক্কার বস্তুবাদী সমাজে একটা বড় ধাক্কা দিল। কুরাইশরা নিজেদের মধ্যে কানাঘোষা শুরু করলো। তাদের ওই লাভ ক্ষতির হিসাবের দুনিয়ায় এটা আসছিলই না যে কোনো জাগতিক লাভ ছাড়া কেউ এত বড় আর্থিক ক্ষতি স্বীকার করতে পারে। তারা এর পেছনে কোনো পুরনো ঋণ শোধের গল্প বা ভবিষ্যতের কোনো রাজনীতিক সুবিধার কোনো সমীকরণ খুঁজতে লাগলো। তাদের বস্তুবাদী দর্শন অনুযায়ী পৃথিবীতে কোনো নিঃস্বার্থ কাজ হতেই পারে না। প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে থাকে। একদম। একটা নিঃস্বার্থ কাজ তাদের পুরো বিশ্বদৃষ্টিকে চ্যালেঞ্জ করে বসে। আর ঠিক তাদের এই সংকীর্ণ এবং ভুল ধারণাটা ভাঙার জন্যই আসমান থেকে জবাব এসেছিল। আর সেই জবাবই হলো সূরা আল-লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি শুরুই করেছেন প্রকৃতির দুটি বিপরীত শক্তিকে সাক্ষী রেখে। তিনি বলছেন ওয়াল-লাইলি ইদা ইয়াগশা ওয়ান-নাহারি ইদা তাজাল্লা। শপথ রাতের, যখন সে সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে, আর শপথ দিনের, যখন সে সব কিছুকে আলোকিত করে। এখানে এই রাত আর দিনের শপথের তাৎপর্য কি হতে পারে? এটা কি শুধু সময়ের কথা বলছে? চমৎকার প্রশ্ন। না, এটা শুধু সময়ের কথা নয়, এটা হলো কর্মের ভিন্নতার প্রতীক। কর্মের ভিন্নতা? হ্যাঁ, রাত আর দিন যেমন একে অপরের সম্পূর্ণ বিপরীত, ঠিক তেমনি মানুষের প্রচেষ্টা বা সাইও ভিন্নমুখী। আল্লাহ পরের আয়াতেই সেই মূল কথাটা বলছেন, ইন্না সাইয়াকুম লা শাত্তা। অর্থাৎ নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বা কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের। ঠিক। দেখুন, এই পৃথিবীতে সবাই ব্যস্ত, সবাই কিছু না কিছু করছে, সবাই দৌড়াচ্ছে। একজন চোর, সেও তার চুরির নিখুঁত পরিকল্পনার জন্য রাত জাগছে, পরিশ্রম করছে। আবার একজন ইবাদতকারী ব্যক্তি তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য রাত জাগছে। দুজনেরই ঘুম নষ্ট হচ্ছে, দুজনেই চেষ্টা করছে, কিন্তু তাদের উদ্দেশ্য আর গন্তব্য সম্পূর্ণ বিপরীত, তাই না? একজনের পথ রাতের অন্ধকারের মতো কালো, আর একজনের পথ দিনের আলোর মতো উজ্জ্বল। ঠিক যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমাইয়া বিন খালাফ। একদম। দুজনেই মক্কার সমাজে প্রভাবশালী, দুজনেরই সম্পদ আছে এবং দুজনে সেই সম্পদ ব্যবহার করছে। কিন্তু একজনের কর্ম দিনের আলোর মতো সত্যকে প্রতিষ্ঠা করছে, আর আরেকজনের কর্ম রাতের অন্ধকারের মতো জুলুমকে আড়াল করছে। আর মানসিকতা অনুযায়ী দুটো প্রধান দলে ভাগ করেছেন। দুটো দলে? হ্যাঁ, প্রথম দলটি হলো দ্য গিভার বা দানকারী। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তিনটি কাজ করে: 1, সে দান করে; 2, সে তাকওয়া অবলম্বন করে; এবং 3, সে হুসনা বা ভালো বিষয়কে সত্য বলে বিশ্বাস করে। তার জন্য আল্লাহ কি করেন? আল্লাহ তার জন্য ইউসরা বা সহজ পথকে আরও সহজ করে দেন। এখানে তাকওয়া এবং হুসনা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? আমরা তো প্রায়ই এই শব্দগুলো শুনি। তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, বরং এটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা ও সম্মানের কারণে তার উপস্থিতি সম্পর্কে একটা গভীর সচেতনতা, যা মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। আর হুসনা মানে হলো তৌহিদ, পরকাল আর আল্লাহ দেওয়া সব উত্তম প্রতিদান। আচ্ছা। মানে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ খরচ করে, তার ব্যাপারে সচেতন থাকে এবং বিশ্বাস করে যে এই ভালো কাজের প্রতিদান সে পাবে, আল্লাহ তার জন্য ভালো কাজ করার পথকে সহজ করে দেন। এই সহজ করে দেওয়া বা ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা, এই ধারণাটা কিন্তু খুব আমাকে খুব টানে। হ্যাঁ, এটা খুবই গভীর একটা ধারণা। এর মানে কি যে তার জীবনে আর কোনো কষ্টই থাকবে না, সবকিছু সহজ হয়ে যাবে? না, বিষয়টা ঠিক তা নয়। আল্লাহ এখানে বলেননি যে তিনি তার জীবন থেকে সব পরীক্ষা তুলে নেবেন। তিনি বলেছেন ভালো কাজ করার পথটাকে সহজ বা মসৃণ করে দেবেন। ও আচ্ছা। এর মনস্তাত্ত্বিক অর্থ হলো, যখন একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে দান করতে শুরু করে, তখন আল্লাহ তার ভেতরের সিস্টেমটাকে এমনভাবে বদলে দেন যে ভালো কাজ করতে তার আর কষ্ট হয় না। মানে নামাজ পড়া, সত্য কথা বলা, এই কাজগুলো তার স্বভাবে পরিণত হয়। ঠিক। ভালো কাজ করতে তার মনে এক ধরনের আনন্দ আর প্রশান্তি কাজ করে। এটাকে আমরা পজিটিভ ফিডব্যাক লুপ বলতে পারি। প্রতিটি ভালো কাজ পরবর্তী ভালো কাজের জন্য তাকে মানসিকভাবে আরও প্রস্তুত করে তোলে। এটাই আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। বাহ, এটা তো অনেকটা আধ্যাত্মিক পেশি তৈরির মতো। যত বেশি অনুশীলন করা হবে, কাজটা তত সহজ আর স্বাভাবিক মনে হবে। তাহলে এর বিপরীত দলটির কি অবস্থা? একদম। এবার আসি দ্বিতীয় দলটির কথায়, দ্য মাইজার বা কৃপণ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তিনটি কাজ করে: 1, সে কৃপণতা করে; 2, সে ইস্তাগনা বা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে; এবং 3, সে হুসনা বা ভালো বিষয়কে মিথ্যা মনে করে।
তার জন্য আল্লাহ কঠিন পথের দিকে যাওয়াকে সহজ করে দেন। হ্যাঁ, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা। এই ইস্তেগনা বা নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করার ধারণাটা আজকের যুগে তো খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। খুবই প্রাসঙ্গিক। যেমন এই যে সেলফ মেড হওয়ার একটা ধারণা আছে, যেখানে মানুষ মনে করে তার যা কিছু অর্জন তার পেছনে কেবলই তার নিজের প্রচেষ্টা, আল্লাহর কোনো ভূমিকা নেই। আপনি একেবারে মূল জায়গায় ধরেছেন। ইস্তাগনা হলো সেই মানসিকতা যেখানে মানুষ ভাবে আমার সম্পদ আছে, আমার বুদ্ধি আছে, আমার ক্ষমতা আছে, আমার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আর এই অহংকারই তাকে কৃপণ বানায়। ঠিক, সে ভাবে আমি কেন আমার কষ্টার্জিত সম্পদ অন্যকে দেব। আর এই মানসিকতা থেকেই সে পরকালকে অস্বীকার করে, কারণ পরকালে বিশ্বাস করলে তো তাকে তার সম্পদের হিসাব দিতে হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বলুন। জাহান্নামের পথ সেটা আবার সহজ হয় কিভাবে? এটা শুনতেই তো কেমন বেশ ভয়ঙ্কর লাগছে। এটা আসলেই ভয়ঙ্কর এবং গভীরভাবে ভাবার মতো একটি বিষয়। আধুনিক মনস্তত্ত্ব দিয়ে বিষয়টা বোঝা সহজ। যেমন ধরুন, কোনো পাপ বা নেশার পথ প্রথমবার করতে গেলে হয়তো বিবেক বাধা দেয়, ভয় লাগে, কঠিন মনে হয়। কিন্তু যখন কেউ সেই পথে একবার পা বাড়ায়, তখন তার পারিপার্শ্বিকতা আর শয়তান সেই পাপকে তার কাছে আকর্ষণীয় করে তোলে। ধীরে ধীরে তার বিবেক অসাড় হয়ে যায়। একটা সময় আসে যখন সে পাপ করেও কোনো অপরাধবোধ অনুভব করে না। একদম। সে মনে করে সে তো ঠিকই আছে, জীবন উপভোগ করছে, কিন্তু আসলে সে খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাকে জোর করে বাধা দেন না, বরং তার নিজের পছন্দের পথেই তাকে চলতে দেন। আর এটাই হলো তার জন্য সেই ধ্বংসের পথকে মসৃণ বা সহজ করে দেওয়া। হ্যাঁ, এক ধরনের নেগেটিভ ফিডব্যাক লুপ। প্রতিটি খারাপ কাজ পরবর্তী খারাপ কাজের পথ খুলে দেয়। আর ঠিক এর পরেই আল্লাহ বলছেন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা। যখন সে ধ্বংসের গর্তে পড়বে, তখন তার জমানো সম্পদ তার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন এবং তার কর্মফল হিসাবেই তার ভবিষ্যৎ পথ ঠিক হয়। এই সূরার বার্তা এতটাই শক্তিশালী যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই সূরা দিয়ে নামাজ পড়ানোর পরামর্শ দিতেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত ঘটনাটি, হযরত মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা একবার এশার নামাজে ইমামতি করছিলেন, আর তিনি নামাজে সূরা বাকারার মতো দীর্ঘ সূরা পড়া শুরু করলেন। আর তার পেছনে জামাতে একজন শ্রমজীবী ব্যক্তি ছিলেন, যিনি সারাদিন কঠোর পরিশ্রম করে ক্লান্ত ছিলেন। হ্যাঁ, তিনি দীর্ঘ নামাজ সহ্য করতে না পেরে জামাত ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে বাড়ি চলে যান। আর পরে এই ঘটনা নিয়ে কিছু লোক তাকে মুনাফিক বলেও সন্দেহ করতে শুরু করে। বিষয়টা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছায়, তিনি মুয়াদকে ডেকে পাঠান। আর সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ রাগান্বিত হয়েছিলেন, তিনি মুয়াজকে 3 বার বললেন, হে মুয়াজ, তুমি কি ফিতনা সৃষ্টিকারী হতে চাও? ঠিক এরপর তিনি তাকে পরামর্শ দিয়ে বললেন, তুমি কেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়াশ-শামসি ওয়াদুহাহা এবং ওয়াল-লাইলি ইজা ইয়াকশা মানে সূরা আল-লাইলের মতো সূরাগুলো দিয়ে নামাজ পড়লে না? এই ঘটনাটা কিভাবে সূরা আল-লাইলের মূল বার্তার সাথে যুক্ত হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই সূরাটির কথা কেন বললেন? কারণ এই ঘটনাটি সূরা আল-লাইলের মনস্তত্ত্বের এক চমৎকার ব্যবহারিক উদাহরণ। দেখুন, মুয়াজ রাদিয়াল্লাহু তার দীর্ঘ কিরাতের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে সেই শ্রমিকের জন্য ইবাদতের পথকে উসরা বা কঠিন করে তুলেছিলেন। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ছিল মানুষের জন্য ইবাদতের পথকে ইউসরা বা সহজ করার একটি শিক্ষা। সূরা আল-লাইল আকারে ছোট, কিন্তু এর বার্তা অত্যন্ত শক্তিশালী এবং সার্বজনীন। এতে একজন শ্রমিকের কষ্টের কথাও আছে, আবার একজন ধনী ব্যক্তির দায়িত্বের কথাও আছে। ঠিক, এই সূরায় এমন এক ভারসাম্য রয়েছে যা সমাজের সব শ্রেণীর মানুষের হৃদয়কে স্পর্শ করে। নবীজি জানতেন এই সূরার শিক্ষা মানুষের হৃদয়ে গেঁথে যাওয়ার জন্য যথেষ্ট, এবং এটা জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে সবার জন্য সহজ। মানে এটা হলো অন্যের জন্য পথ সহজ করে দেওয়ার এক নববী শিক্ষা। আমরা এখন আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। মক্কার কাফেররা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছিল, তাদের সেই সন্দেহবাদী কানাঘুষার জবাবে আল্লাহর স্বয়ং তার পক্ষ থেকে কি সার্টিফিকেট দিয়েছিলেন? এটাই এই সূরার সবচেয়ে আবেগময় এবং শক্তিশালী অংশ। কাফেরদের সেই সন্দেহের জবাবে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ামালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। অর্থাৎ আর তার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান তাকে দিতে হবে। আল্লাহ এখানে একটি ঐশী নিরীক্ষার মাধ্যমে পরিষ্কার করে দিলেন যে আবু বকর এই কাজটা কারো পুরনো উপকারের প্রতিদান হিসেবে করেননি। তার কোনো জাগতিক দেনা পাওনা সম্পর্ক ছিল না। এটা তো ছিল কাফেরদের প্রথম সন্দেহের জবাব, কিন্তু তাদের তো আরেকটা সন্দেহ ছিল যে হয়তো ভবিষ্যতে কোনো সুবিধা পাওয়ার আশায় তিনি এটা করেছেন। ঠিক, আর আল্লাহ পরের আয়াতে সেই সন্দেহের মূলোৎপাটন করে দিচ্ছেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। তিনি তো শুধু তার মহান রবের সন্তুষ্টি, ওয়াজহ বা চেহারা
লাভের জন্যই এই কাজ করেছেন। একবার শুধু কল্পনা করুন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি সার্টিফিকেট দিচ্ছেন যে আমার বান্দার নিয়ত 100% বিশুদ্ধ। 100%, তার অন্তরে বিন্দু মাত্র মানে কোনো খাদ নেই। এটাই হলো এখলাস বা একনিষ্ঠতার সর্বোচ্চ পর্যায়। এমন একটা সিনসিয়ারিটি যেখানে একমাত্র দর্শক আল্লাহ নিজে। সে কোনো মানুষের প্রশংসা, সামাজিক স্বীকৃতি বা খ্যাতির জন্য এই দান করেনি, না, সে করেছে শুধুই তার মহান রবের সন্তুষ্টি লাভের জন্য। এবং এরপর আল্লাহ এমন এক প্রতিশ্রুতি দিলেন যা যে কোনো মুমিনের হৃদয়কে শান্ত করে দেবে। ঠিক তাই, সূরার শেষ আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইয়ারদা, অর্থাৎ এবং শীঘ্রই সে আমার পুরস্কারে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ এখানে গ্যারেন্টি দিচ্ছেন, হে আবু বকর, তুমি আজ আমার জন্য যা করেছো তার বিনিময়ে আমি তোমাকে আখিরাতে এত দেব, এত সম্মানিত করব যে তুমি পুরোপুরি খুশি হয়ে যাবে। আল্লাহ এখানে শুধু পুরস্কার দেবেন বলেননি, তিনি বলেছেন সন্তুষ্ট করে ছাড়বেন। হ্যাঁ, এই প্রতিশ্রুতির বিশালত্ব কল্পনা করাও কঠিন। এটা হলো স্রষ্টার পক্ষ থেকে তার একনিষ্ঠ বান্দার জন্য ভালোবাসার এক চূড়ান্ত প্রকাশ। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে সূরা আল-লাইল আজকের এই আধুনিক যুগেও আমাদের জন্য একটি আয়নার মতো। আমাদের উৎসগুলো থেকে যে মূল উপলব্ধিটা বেরিয়ে আসে তা শুধু দান খয়রাত করা নিয়ে নয়, বরং এটি এক আধ্যাত্মিক গতির সূত্র বা ল অফ মোমেন্টামের কথা বলে। স্পিরিচুয়াল মোমেন্টাম। হ্যাঁ, সূরাটি আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ এক ধরনের মনস্তাত্ত্বিক গতি তৈরি করে। ইখলাসের সাথে করা একটি ভালো কাজ পরবর্তী ভালো কাজকে সহজ করে দেয়, যা জান্নাতের দিকে একটি পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করে। আর বিপরীতভাবে কৃপণতা বা অহংকারের একটি কাজ পরবর্তী খারাপ কাজকে আরও স্বাভাবিক মনে করায়, যা ধ্বংসের দিকে একটি নেগেটিভ ফিডব্যাক লুপ তৈরি করে। ঠিক, পথ এখানে শুধু রূপক নয়, এটি আমাদের পরিবর্তনশীল মানসিক অবস্থারই বর্ণনা। এই আলোচনাটা আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করছে। আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমাদের উদ্দেশ্যটা কী থাকে? এটা কি মানুষের প্রশংসা কুড়ানোর জন্য, নাকি সত্যি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য? এই সূরা আমাদের শেখায় যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট বা সামাজিক লেনদেনগুলো এক ধরনের আধ্যাত্মিক মানচিত্র হতে পারে। আমাদের সম্পদ কোন দিকে প্রবাহিত হচ্ছে? আবু বকরের রাদিয়াল্লাহের মতো মানুষের মুক্তি ও কল্যাণের দিকে, নাকি উমাইয়ার মতো নিজের অহংকার আর জুলুমকে শক্তিশালী করার দিকে? আর চূড়ান্তভাবে ভাবনার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের জীবনটা একটা যাত্রাপথ এবং আমাদের প্রচেষ্টাগুলো ভিন্ন ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই নির্ধারণ করে দিচ্ছে আমাদের গতিপথ কোন দিকে, সহজ কল্যাণের দিকে নাকি সহজ ধ্বংসের দিকে। দিন শেষে আমাদের জমানো সম্পদ বা সামাজিক মর্যাদা কোনো কাজে আসবে না। কেবল সেই সম্পদই কাজে আসবে